আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে পার্ট আছে বা বিষয় আছে, সেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের প্রথম অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে আমাদের যে ঔপনিবেশিক শাসন 200 বছর হয়েছিল, তার পূর্বে বাংলাদেশের বাংলার যে ঔপনিবেশিক শাসন ছিল, তার পূর্বকালে রাজনৈতিক যে পটভূমি ছিল, সেটা আজকে আলোচনার বিষয়বস্তু। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে 1757 সালে প্রথমে পলাশীর যুদ্ধ হয়েছিল, যে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাঙালি বা বাংলা 190 বছরের জন্য পরাধীনতা বরণ করেছিল ব্রিটিশদের কাছ থেকে, এবং খ্রিস্টপূর্ব 3য় শতকে উত্তরাংশ দখল করেন মৌর্য সম্রাট। অর্থাৎ এই 1757 সালের আগে যে বাংলার যে পরিবেশটা ছিল বা বাংলায় যে কারা শাসন করেছিলেন, সেটা বলা হয়েছে। এখানে খ্রিস্টপূর্ব 3য় শতকে প্রথমে উত্তরাংশ দখল করেন মৌর্য সম্রাট অশোক, এবং সেখানে গঠিত হয় পুণ্ড্রনগর। এবং তার পরবর্তী শতক, সেটা হচ্ছে 4 শতকে গুপ্ত সাম্রাজ্য উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ দখল করে নেন। এর পরবর্তীতে 7ম শতকে এসে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চল স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, এবং তখন বাঙালির প্রথম শাসক শেষ শাসনভার গ্রহণ করে, সে হচ্ছে শশাঙ্ক। বাঙালির প্রথম শাসক হচ্ছে শশাঙ্ক, আমরা এটা মনে রাখবো। এই একই সময়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে বাঙালি শাসক শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর যে বাংলায় অরাজকতা চলতে থাকে, এবং যাকে সংস্কৃত ভাষায় মাৎসন্যায় যুগ বলা হয়। অর্থাৎ এর পরবর্তীতে যে 100 বছর অরাজকতা চলতেছিল বাংলায়, তার পরবর্তীতে 8 শতকের মাঝামাঝি বাঙালিদেরকে দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয়, এবং সেটা প্রায় 400 বছর বাঙালি পাল রাজাকে বাংলার শাসন করেন। এর পরবর্তীতে এই 400 বছর পর 11 শতকের শেষের দিকে এসে দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা বিদেশি শাসনের সেন রাজারা সিংহাসন দখল করেন। সেন রাজারা ছিলেন আমাদের বিদেশি শাসক, তারা এসেছিলেন ভারতের কর্ণাটক থেকে। এর পরবর্তীতে সেন শাসনের পতন ঘটার ফলে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির হাতে লক্ষণ সেনকে যখন পরাজিত করা হয়, তখন বাংলায় মুসলমান শাসনের শুভ সূচনা করা হয়, এবং মুসলমান শাসনের সূচনা করেন এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। উনি 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ তিনি দখল করেন, এবং এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির দখলে ছিল। এর পরবর্তীতে 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। এই সময় দিল্লি সুলতানাতের 3টি প্রদেশে বিভক্ত করা হয় বা 3টি প্রদেশ প্রতিষ্ঠিত হয়, যেগুলো হলো উত্তর বাংলার লখনৌতি, পশ্চিম বাংলার সাতগাঁও, এবং পূর্ব বাংলার সোনারগাঁও, যেটি বাংলার সোনারগাঁও নামে পরিচিত ছিল। এই 1338 সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, এবং তিনি বাংলার স্বাধীনতা ঘোষণা করেন, এবং তখন থেকেই স্বাধীন সুলতানি আমলের সূচনা হয়। এর পরবর্তীতে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন। এই জন্য তাকে বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠাকারী বলা হয়। আর তিনি 2টা উপাধি ধারণ করেন, সেটি হচ্ছে শাহী বাঙালা এবং শাহী বাঙালিয়ান। সুলতান আলাউদ্দিন শাহ স্বাধীন সুলতানি আমলের অন্যতম শাসক হিসেবে পরিচিত ছিলেন। 1538 সালে তার অবসান ঘটে। তার অবসানের মাধ্যমেই স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে। এর আগেই মোগল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিলেন, কিন্তু আফগানদের কারণে তিনি কিছু অংশ দখল করতে পারেননি। সেই আফগানের সেই শাসক ছিলেন শের খান। এই শের খান হুমায়ুনকে বাংলা ও ভারত থেকে পরবর্তীতে তারা বিতাড়িত করেন। মোগলরা আফগানদেরকে পরবর্তীতে আবার যখন আফগানদের শাসককে যখন শের খানকে তারা বাংলা থেকে বিতাড়িত করেন, তখন পরবর্তীতে আবার মোগলরা আফগানদের পরাজিত করে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ ঈশা খান নেতৃত্বে 12 ভূঁইয়াদের জন্য মোগলরা সহজে দখলে নিতে পারেনি। এর পরবর্তীতে 1610 সালে মোগল সুবেদার ইসলাম খান 12 ভূঁইয়াদের পরাজিত করে তৎকালীন দিল্লির শাসক জাহাঙ্গীরের নাম অনুসারে বর্তমান এই ঢাকাকে জাহাঙ্গীরনগর নামকরণ করেন, যার ফলে মোগল সাম্রাজ্য এভাবেই এই বর্তমান বাংলায় প্রতিষ্ঠিত হয়, এবং সেটি চলতে থাকে 1757 সালে, যা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার শাসনের অবসানের মাধ্যমে এখানে মোগলদের শাসনের অবসান ঘটে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ সো মাচ।